তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য ভালো আছেন? সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম। আজ 20তম রোজা, হ্যাঁ, 21শে মার্চ, 7ই চৈত্র। এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার এটি তালগাছি এলাকা। এটা হচ্ছে বাজারঘাটি গ্রাম। এই যে পাশে আর একটা মসজিদ আছে, এই মসজিদটা দেখব। চমৎকার একটি মসজিদ, কিন্তু এখনও তাদের অজুখানা নাই। বিকল্পভাবে টিউবওয়েল বা অন্যভাবে অজু করে নামাজ আদায় করতে হয়। আসুন আগে চমৎকার মসজিদটি আপনাদের দেখাই। জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী, তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকার যুগে দর্শক, এই হচ্ছে অজুখানা। এদিক আমরা বাথরুমটা একটু দেখাই। ওই হচ্ছে বাথরুম, দেখেন কত চমৎকার বাথরুম আর অজুখানা। এবার দেখাই আপনাদের মসজিদ, রেখে যায়। হ্যাঁ, আসেন দেখেন কত চমৎকার একটি মসজিদ। এই মসজিদ করতেই সঞ্চিত টাকা শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এত চমৎকার মসজিদ, এর সাথে কি অজুখানা আর পোশাকখানা মানায়? আমি খবর পেয়েই ছুটে আসছি, দেখি কিছু করা যায় কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটা তো বোধহয় আপনাদের সেই খানকা শরীফ না? এইখান দিয়ে রাস্তা আছে। আগে তো এখানে নামাজ হতো, এখন এখানে নামাজ হয় না, এখন সরাসরি মসজিদেই নামাজ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। না, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। দেখি কিছু করা যায় কিনা। এই সামান্য করে টাকা, এখানে 1 লক্ষ টাকা আছে অজুখানার জন্য। এটা দিয়েছেন আমাকে আমার এক প্রিয় ভাই, এই 1 লক্ষ টাকা দিয়ে রেখেছিলেন। বলেছিলেন যে মানিক ভাই, আপনি দেখে দেখে বেশ কয়েকটি মসজিদে লাগিয়ে দেবেন। তো এইখানে এসে মসজিদ দেখে খুবই ভালো লাগলো, পাশাপাশি আপনার বাথরুম আর অজুখানা দেখে ভালো লাগে নাই। দেখলাম 10 জায়গায় না দিয়ে আমি একটা জায়গায় দিই, কাজটা হবে। কি ভাইয়া, ভুল করলাম? আমার মনে হয় ভুল করিনি। যিনি দিয়েছেন তাকে বলছি, দিয়েছেন নাফিজউদ্দিন আহমেদ ওয়ারি, ঢাকা থেকে। ভাইয়া, আপনি বলেছিলেন যে আমার এই 1 লক্ষ টাকা দেখে দেখে বেশ কয়েকটা মসজিদে দেন। তো ভেঙে ভেঙে তো অনেক জায়গায় দিচ্ছি, তো এখানে কিছুই নাই। 1 লক্ষ টাকা হলে কাজটা কিন্তু ধরা যায়। শেষ হয়তো হবে কিছুদিন পরে, 1 লক্ষ টাকায় এত কাবার হবে না, কিন্তু সিংহভাগ কাজ কিন্তু হয়ে যাবে। আর যদি আজ 10,000 টাকা দিতাম বা 20,000 টাকা দিতাম, এই কমিটি, মসজিদ কমিটি কি করতো, টাকাটা রেখে দিত এবং চিন্তা করতো আরও আসুক আরও আসুক, পরে কাজ ধরবো। একটা সময় দেখা যায় যে কাজটা খুবই লেন্দি হয়ে যেত। আর এখন আমি পুরো 1 লক্ষ টাকা দিলাম, অবশ্যই অবশ্যই কিছুদিন পরে আমি সাই করে চলে এসে দেখবো যে এই 1 লক্ষ টাকার কতটুকু কাজ করলেন তারা। যদি দেখি যে 1 লক্ষ টাকার কাজ প্রপারলি হয়েছে, আমার তো একটা ধারণা আছে কোথাও আটকে আছে, পরে আবার একটা ধাক্কা দেওয়া যাবে। ঠিক আছে? এই টাকা দিয়ে আপনারা কাজটা ধরবেন। 1 লক্ষ টাকা কিন্তু কম না। মনে করেন এখানে ওনার ইচ্ছা ছিল যে 10টাতে দেন, না 5টাতে দেন। আমি কিন্তু এই অবস্থা দেখে কিন্তু পুরো টাকাটি দিয়ে দিলাম। আমি চাই যে কাজটা হোক। এই টাকা দিয়ে আপনি খুব দ্রুত কাজটা ধরবেন এবং আমি আবার আচমকা আসবো। আজ হচ্ছে রোজার 20তম দিন, 20শে রোজা 1446 হিজরি, 21শে মার্চ 2025 ইংরেজি, 7ই চৈত্র 1431 বঙ্গাব্দ। দেখি কয়দিন পরে আমার খবর দেন কতটুকু হইল। আচ্ছা, এখন এই যে ভাই মসজিদের ঘরের জন্য পুরো 1 লক্ষ টাকা দিচ্ছে, তাদের জন্য ছোট্ট করে একটা যদি মোনাজাত কেউ করে দিতেন। হ্যাঁ, এখানে
আছেন, ছোট্ট করে সুন্দর করে দোয়া করে দেন। ঠিক আছে, নাফিজ উদ্দিন আহমেদ ভাই, ওয়ারি, ঢাকা। আপনার টাকা পুরোই এখানে দিয়ে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তোমার মোহাম্মদ বান্দা নাফিস ভাই পবিত্র রমজান মাসে জুমার দিন আল্লাহ জুমার নামাজের আগ মুহূর্তে আল্লাহ আমাদের মসজিদের অজুখানা নাই, অজুখানার জন্য তিনি 1 লক্ষ টাকা দান করে দিলেন। আল্লাহ তুমি তার দানখানে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দান করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। ভাইজান যে আশা নিয়ে, যে নেক নিয়াত নিয়ে দান করেছে আল্লাহ তুমি তার মনের নেক আশা পূর্ণ করে দাও, কামাই রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ ভাইজানের যারা অন্ধকার কবরে, পিতামাতা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। আল্লাহ যারা জীবিত আছে, পিতামাতা যদি জীবিত থেকে থাকে তাদেরকে সেবা করে জান্নাত অর্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার মানিক ভাই আল্লাহ আমাদের জন্য যে অনুদান এনে দিলেন আল্লাহ তার হায়াত তৈয়বা দান করে দাও। আল্লাহ বেশি বেশি মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারে তৌফিক দান করে দাও। ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি সকলকেই তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের দোয়াখানিকে কবুল মঞ্জুর করে নাও। রমজান মাসের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরাতি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি শুরু করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা। আমার ছেলে ঘরটা ভেঙে গেছে, পোলা পান্ডা থাকলে পরে এখন বর্তমান পানি পড়ি না, আমি সাল ফলে ভিজে যাবো। আমার অবস্থা খুব। সাল ফল কটা? আমার একটা ছেলে একটা মেয়ে। স্বামী কি করে? 2টা বিয়ে করছে, সে আমাকে দেখাশোনা করে না। থাকে কোথায়? থাকে ঢাকা। আপনি এখানে থাকেন? আমি শ্বশুর বাড়ি থাকি। আপনি কি করেন? আমি বাবুলবার কারখানায় কাজ করি। কারখানায় কি করেন? কারখানায় যে খুঁটি খাসি বাঁধা এই ধরনের কাজ করি। আর বাচ্চা কাচ্চা কয়জন? 2টা। 2টা? কি ওদের কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী দিছিলাম, তাই এখন কপালটা খারাপ, মেয়েটা আবার চলে আসি। বাহ, আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে, আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, সেটাও তার স্বামীটা রেখে চলে ভালো না, গেছে। আমি তো মেরে ফেলে দেখে দিবেন না? দিছিলাম, এখন কপালে আছে এটুকু, এখন কি করা, দেখে দিতে হয়। দিছিলাম, তারপরও এখন এটুকু কে জানে থাকে জামাই আর তাহলে কি ঘর নাই? ঘর নাই, কে আমার এমন অবস্থা দেখলে পারে গা করবেন। আমার শাশুড়ি ছবি তুলছিলেন, আমাকে তুলছিলেন না, এর আগে আসছিলাম। হ্যাঁ, এখন সবাই তো ঘর চায়, কিন্তু সবসময় তো হয় না। এই সবাইকে জিজ্ঞেস আচ্ছা, আপনার করেন। নাম বলেন। আমার নাম হচ্ছে সেলিনা। সেলিনা। স্বামীর নাম? সরোয়ার। সরোয়ার। কোনো খরচ দেয় না? আর একটা বিয়ে করে ঢাকা চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। সানাসারি হয় নাই? না, আমি শ্বশুর বাড়ি থাকি, বাসুদার কাছে থাকি। ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি পরে হ্যাঁ, একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। ঈদের আগেই না ঈদের পরে? হ্যাঁ, ঘরটা ঈদের আগে লাগবে না পরে লাগবে? দিলে তো ভালোই হয়। ঈদের পরে না আগে? এখন দিবের উপরে যত আগে দেওয়া যায় হাতেই ভালো। তাই? হ্যাঁ, ঝড় বৃষ্টির দিন হ্যাঁ, ভালো হয় না? হ্যাঁ। ঈদের আগে তো রোজা। ওই বাড়ি থেকে মুরগি টুরগি পালেন? মুরগি টুরি দেশি মুরগি? হ্যাঁ, পালি তো। দেশি মুরগি পাললেন তো, রোজার মধ্যে দেশি মুরগি পাললে ঘর যেদিন হয়ে যাবে সেদিন যে আমাকে দেশি মুরগি খাওয়ান লাগবে। ওরে আল্লাহ, হ্যাঁ, সমস্যা কি? খাবেন না? আপনি খাইবেন, আমি খাওয়াবো, সমস্যা কি? আমি ওরে তো কিন্তু চাই। রোজার মধ্যে তো ঝামেলা। ঝামেলা তারপর সারা দিন কি থাকবি নি, বিহাল টাইম। ও অবশ্য ঘর দিতে দিতে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা খুশির না বিষয়। না, কিনে কিন্তু খাওয়ান যাবে না। যদি আপনার পালের থাকে হ্যাঁ, হ্যাঁ, দেশি মুরগি আচ্ছা, তাহলে খাবো। আচ্ছা, খাওয়াবো। আছে? হ্যাঁ, 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আপনি ঘর পাওয়া গেলেন। আচ্ছা। ঠিক আছে, তাহলে ঈদের আগেই আপনার ঘর রেডি হয়ে গেল। যদি মুরগি না থাকে একটু ছোট সাইজ মুরগি নিয়ে পালা শুরু করে দেন। আচ্ছা, আমার বাড়িতে আছে। আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আর একটা মুরগি খাওয়ার দাঁত পাওয়া গেলাম। কি করা যাবে এখন? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমি চাই এই সকল মা বোনেরা একটু আনন্দ ঈদ কাটান। আমি কথাগুলো বললাম সত্যি কি মিথ্যা সবাইকে জিজ্ঞেস। আমি জানি আপনার সম্বন্ধে খোঁজ নিয়ে আসছি, ফাইনাল তদন্তে আমি আসছি। ওই আমার বাসুরে যে বড়। আমি ফাইনাল তদন্তে আসছি, ইতিমধ্যে আমি রিপোর্ট আপনার জন্য নিচ্ছি। আচ্ছা। ঠিক আছে, আল্লাহ ভরসা। ঠিক আছে। মোদের নাবি তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী।